দিন হচ্ছে আমরা এই হেডার আর ফুটার করছিলাম। হেডার আর ফুটার হচ্ছে এইটুক করে রাখছিলাম, বলছিলাম যে এখানে লিঙ্কিং কিভাবে করতে হয়, এগুলো সাইজ টাইজ ঠিকঠাক করতে হয় কিভাবে, এটা এটা দেখাই দিব, সমস্যা নেই। আমরা এখানে দেখি একটু কই যাব। ইজি কাজ, এটা একটা ইজি কাজ ছিল, এটা তেমন কোনো প্যারার কাজ ছিল না। আমরা দ্রুত ওয়ার্ডপ্রেসে ঢুকবো, ওয়ার্ডপ্রেস শিখতে হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের কাজ করে ফেলতে হবে, করে মনে করেন যে দুটো তিনটে ওয়েবসাইট বানিয়ে ফেলতে হবে, করে ফাইবারে ঢুকতে হবে, কাজ নিতে হবে আর করতে হবে। আমরা কয়েকজন মিলে মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে ফাইবারের থেকে কাজ নিব আর করব। মাসে ভালো একটা অ্যামাউন্টের নিয়ে কাজ করার ইচ্ছা, কারণ এইভাবে আসলে জীবন চলে না, জীবন চালানোর জন্য কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে। তাহলে আমরা ফিগমাতে ঢুকি, ফিগমাতে ঢুকলাম। আজকে নেট তো ভালোই ফাস্ট। তো আমরা এটা করতেছিলাম। এটা করতেছিলাম। তো এখানে আমাদের এই যে বাটনটা, এই বাটনটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, ট্রান্সপারেন্ট করা, তাই না। এই ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করা আর একটা বর্ডার দেওয়া। তো আমরা মূলত এইখানে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে একটা বর্ডার দিয়ে দেবো। সেটা দিতে গেলে আমরা কিভাবে দেব, আমরা যদি এটা দেখি আর কি। তো আমরা এখানে যদি এটা দেখি, এই বাটনটা মূলত কি ট্রান্সপারেন্ট করা, আর হচ্ছে গিয়ে একটা বর্ডার দেওয়া। তো এটা যদি আমরা দিতে চাই, তো এখানে আমরা যেটা করব, এটাকে এখানে রাখি, এটাকে বসে দিই। তাহলে আমাদের ওই বাটনটা আছে মূলত এই যে এইখানে, তাই না, কন্টাকাস বাটনটা, এই যে হেডার শেষ এইখানে আছে, বাটনটা আছে মূলত এই যে কন্টাকাস। এইখানে আমরা বাটন দিছি, বাটন আমরা বর্ডার রেডিয়াস, এখানে যদি আমরা বর্ডার দেই VTN, তারপর হচ্ছে আমরা এখানে যাই, এখান থেকে দেখে দেখেই দিব, সমস্যা নেই। বাটনে যাই, বাটন, বাটন এখানে আছে বাটন। তো বাটনে আমরা যদি এখানে দেখি, দেখি কি বাটন আছে, এই কয়েকটা টাইপের বাটন আছে। আর আমরা যদি এই যে ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে এই যে এরকম দিলেই হয়। তো এখানে আমাদের কি দিতে হয়, বাটন আউটলাইন দিতে হয়, এই যে আউটলাইন কথাটা লিখলেই হয়। তো আমরা যদি এইটুকু দেই ওইখানে, এইটা যদি এইখানে দিয়ে দেই, তাহলে কি ওটা পাবে অটোমেটিক্যালি, এইটুকু পাইছে। কিন্তু এখানে ওইটা হচ্ছে আপনার বাটনের যে ইয়াটা আছে, সেটা হচ্ছে এই বাটনের এটা হচ্ছে সাদা টাইপের, আর এইটা আছে কি অন্য কালার আর কি। তা ওইটাকে আমরা যদি ঠিক করে দিতে চাই, তাহলে ওইখানে একটা কাস্টম ক্লাস আমরা দিতে পারি, বা border light এই ক্লাস আছে কিনা দেখি।
না নেই, তাহলে আমাদের ওই বর্ডারটা দেওয়ার জন্য কি আলাদা একটা ক্লাস এখানে ইউজ করা লাগবে। তো এখানে আমরা স্টাইল করে দিতে পারি, STYL স্টাইল করে দিতে পারি যে বর্ডারের যেটা সেটা হচ্ছে কি DDD, এরকম কালার। তো বোঝা যাচ্ছে না, তাই না? বর্ডার তো এইভাবে দিতে হয় না, বর্ডার 1 পিক্সেল সলিড এই কথাটা লিখতে হয়, তারপরে বর্ডারের কালার দিতে হয়, তাহলে পায়। ঠিক আছে, এবার পাচ্ছি। তাহলে এটা আমাদের হইল আর কি, এটা আমরা আমাদের ইয়াটা করে ফেললাম। তো দেখেন উপর থেকে মনে হয় একটু নিচে নামাইতে হবে, কারণ এটা একটু উপর থেকে একটু নিচের দিকে সরাইতে হবে, এরকম হালকা করে। তো সেটা যদি আমরা করতে চাই সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের এখান থেকে এই হেডারে প্যাডিং আমরা কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। প্যাডিং টপ